হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, পরপর 3 দিনের ছুটি, শুক্র শনি রবি, তাই আমরা কিছু পুরনো শেয়ার নিয়ে চর্চা করব কয়েকটা এপিসোডে। ফ্রেন্ডস, আজকে আমি যে শেয়ারটা নিয়ে চর্চা করব শেয়ারটার নাম হচ্ছে জেন টেকনোলজি। শেয়ারটা কিছুদিন আগে পর্যন্ত একটা মাইক্রো ক্যাপ শেয়ার ছিল, কিন্তু যদি দেখা যায় ধীরে ধীরে মাইক্রো ক্যাপ থেকে আস্তে আস্তে শেয়ারটা কিন্তু স্মল ক্যাপ হয়ে গেছে এবং মিড ক্যাপের দিকে এগোচ্ছে। ফ্রেন্ডস, জেন টেকনোলজি বেসিক্যালি কিন্তু ড্রোন কিন্তু তৈরি করে এবং এই ড্রোনকে কেন্দ্র করে ডিফেন্সের বিভিন্ন রকমের সিমুলেটর কিংবা মানে কাউন্টার, যে সমস্ত কাউন্টার ড্রোন সিস্টেম, সেটাকে তৈরি করে সহায়তা করে। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে চলে যাব। দেখুন ড্রোনের কিভাবে, মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ড্রোন অর্থাৎ কি জিনিসটা কি হয়। ড্রোন আজকাল সমস্ত জায়গায় কাজে লাগছে, ডিফেন্স, রেলওয়ে থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ড্রোন কাজে লাগছে। ফ্রেন্ডস, বেসিক্যালি তাহলে কোম্পানিটা কি করে না, এই ডিজাইন করে, ডেভেলপ করে এবং ম্যানুফ্যাকচার করে কম্বাট ট্রেনিং সলিউশন অ্যান্ড কাউন্টার ড্রোন সলিউশন ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস, অর্থাৎ ডিফেন্স পার্সোনালদের জন্য। আচ্ছা, it actively involved in the indigenous of technology which is beneficial to Indian armed forces, state police forces and paramilitary forces। মনে রাখবেন, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, স্টেট পুলিশ ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস। আপনারা দেখবেন কোনো ভিআইপি মুভমেন্ট হচ্ছে, ড্রোন উড়িয়ে কিন্তু সিকিউরিটি ফোর্সেসরা কিন্তু সতর্কতা অবলম্বন করে এবং অ্যাকর্ডিংলি তারা যাতে সেই ব্যবস্থাটা নিতে পারে সেটার জন্য তারা চেষ্টা করে। ফ্রেন্ডস, জেনের যে হেডকোয়ার্টার আছে হায়দ্রাবাদ, এছাড়াও ইউএই এবং ইউএসএ তে। ক্লিয়ার? তাহলে জেন টেকনোলজির আমরা প্রায় আজ থেকে 4-5 মাস আগে একবার চর্চা করেছিলাম। তখনকার থেকে আজকে কিন্তু সিচুয়েশনের অনেক পরিবর্তন হয়েছে। এবার আমি একটু চলে যাব যে ইতিমধ্যে কোম্পানির রেজাল্টের কি কি পরিবর্তন এসছে। ফ্রেন্ডস দেখুন, আমি যদি দেখি ডিসেম্বর 22-এ 33 কোটি টাকার সেলস ছিল এবং 8 কোটি টাকার প্রফিট। আমি কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর অন্তর রেজাল্টটাকে একটু অ্যানালাইসিস করছি। মার্চ 23-এ 74 কোটি টাকার সেলস হয়েছিল, 17 কোটি টাকার প্রফিট। জুন 23-এ 132 কোটি টাকার সেলস, 47 কোটি টাকার প্রফিট। আবার সেপ্টেম্বর কোয়ার্টারে 64 কোটি টাকার সেলস, 17 কোটি টাকা। একটা জিনিস খেয়াল রাখবেন ফ্রেন্ডস, দেখুন এদের বিজনেস সাইকেলটা দেখুন। সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে এদের কিন্তু রেজাল্ট ভালো হয়, ডিসেম্বরের তুলনায় মার্চে রেজাল্ট ভালো হয়, দেখেছেন? এবং তার তুলনায় জুনে রেজাল্ট ভালো হয়। এবারে আবার দেখুন, আপনি যদি কম্পেয়ার করতে চান সেপ্টেম্বর 21-এর সঙ্গে সেপ্টেম্বর 23-এ, দেখুন 21 কোটি সেলস থেকে 64 কোটি। আবার যদি ডিসেম্বর 23 থেকে যদি আপনি পরের ডিসেম্বর দেখেন, সেখানেও 3 গুণ বেড়ে গেছে। তো এইগুলো কিন্তু একটু মাইনরলি আপনাদের অবজার্ভ করতে হবে। যাই হোক, আমরা সেটা না দেখে আমি ইয়ারলি দেখবো। ইয়ারলি দেখুন, 54 কোটি টাকা 2022-এ সেলস হয়েছিল, 2 কোটি প্রফিট। সেখান থেকে 161 কোটি টাকা 23-এ সেলস হয়েছিল, 38 কোটি টাকা প্রফিট। এবং এবছরে কিন্তু প্রায় 3 গুণ হয়ে যাচ্ছে, 113 কোটি টাকা। ফ্রেন্ডস, এখনো পর্যন্ত এই সমস্ত কোম্পানির কিন্তু যে বিজনেসটা নির্ভর করে যে এরা অর্ডারটা কেমন পাবে। বিশেষ করে এই সমস্ত কোম্পানি মানে এই ডিফেন্স ফোর্সেস থেকে, প্যারামিলিটারি ফোর্সেস থেকে যে অর্ডারগুলো পায়, সেইটার উপর ভিত্তি করে কিন্তু এদের সবকিছু জিনিস নির্ভর করে। এবারে চলে যাব ব্যালেন্স শিটে, যে এদের রিজার্ভ কেমন আছে। ফ্রেন্ডস দেখুন, 377 কোটি টাকা রিজার্ভ আছে কোম্পানিটার এবং বরোইং কিন্তু একদম মানে ডেট ফ্রি কোম্পানি, মানে কোম্পানির উপর কোনো দেনা নেই।
এই টাকা কিন্তু কোম্পানি, যে কোনো কোম্পানির রিজার্ভ যদি বেশি থাকে, সেই টাকাটা কিন্তু কোম্পানির বিজনেসকে বাড়ানোর জন্য খুবই কাজে লাগে। এরপরে চলে আসবো ইনভেস্টারে। ইনভেস্টারে যদি দেখা যায়, প্রমোটার কিন্তু গত 2-3টে কোয়ার্টারে মাইল্ড একটা মানে তার হোল্ডিংটা 5% কমিয়েছে। এবং কিনেছে কারা? ফরেন ফান্ডরা। দেখুন, ফরেন ফান্ড 22 ডিসেম্বরে যদি ছিল 0.30%, মার্চ 23-এ 1.29%, জুন 23-এ 3.47%, এবং সেপ্টেম্বর 23-এ 4.84%। অর্থাৎ দেখুন, ফরেন ফান্ড কিন্তু কিনছে। ইভিন ডোমেস্টিক ফান্ডও দেখুন, 21, 15, 3% কিনছে। অর্থাৎ এইটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট। এইটাকে কিন্তু খেয়াল রাখবেন যে কারা কিনছে। হয়তো প্রমোটার 2-5% বিক্রি করেছে, কিন্তু কিনছে কে? কিনছে হচ্ছে ফরেন ফান্ড এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনালরা। মানে ধরুন, স্টেট ব্যাংকের, LIC, HDFC ব্যাংক, কি কোটাক ব্যাংক, এদের যে সমস্ত ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু এই শেয়ার কিনছে। সুতরাং সেই নিরিখে যদি দেখা যায় যে আজকে এই কোম্পানির মধ্যে কিন্তু অত্যন্ত বড় কোম্পানি হওয়ার মতো কিন্তু প্রচন্ড পোটেনশিয়াল আছে। সুতরাং এই কোম্পানিটাকে আমাদের ছোট ছোট করে কিন্তু কেনা উচিত। কারণ কি, এই যে ড্রোন বিজনেস আগামী মানে ভবিষ্যতের বিজনেস। তাহলে ভবিষ্যৎ বিজনেসকে যদি আমরা আজ থেকে দেখার চেষ্টা করি, কে না বলতে পারে যে ধরুন আজকে সেটা 949 টাকায় মানে বিক্রি হচ্ছে, দেখা যাবে আগামী 10 বছর পরে এই কোম্পানিটা হয়তো 9,490 টাকাতে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় 10 গুণ। তো যদি মানে কোনো কোম্পানির মধ্যে এই পোটেনশিয়াল থাকে, 2 বছর চলবে না, কিন্তু 1 বছর সে এমন রিটার্ন দিয়ে দেবে যেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য রিটার্ন। আমরা একটু চার্টে যাব, চার্টে কি বলছে দেখুন। ওকে, আমি উইকলি চার্টে এসেছি। ফ্রেন্ডস দেখুন, একটা জিনিস খেয়াল করুন যে শেয়ারের কিভাবে মানে বিজনেসটা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, দীর্ঘদিন ধরে শেয়ারটা কিন্তু এই লেভেলে মানে কাজ করছিল। মানে কি, অর্থাৎ এই লেভেল থেকে 280 থেকে কিন্তু মানে 280 কবে ছিল? ধরুন মে 2023-এ চলে গেছিল কোথায়? 800 কাছাকাছি, 800-900 ঘরে। এবং সেটা কবে? অগাস্টে। তারপরে কিন্তু অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ প্রায় 5 মাস, এপাশে 3 মাস সে কিন্তু কিছুই করেনি। দেখুন, দুটো কোয়ার্টার, মানে অর্থাৎ 6-7 মাস থাকার পরে সে কিন্তু আবার করছে। এবং এক্ষেত্রে যদি এই শেয়ারটা 1500-1600 দিকে চলে যায়, আমি অবাক হব না। মানে এর মধ্যে যে পোটেনশিয়াল আছে, সে কিন্তু এই 1500-1600 পর্যন্ত চলে যেতে পারে। মার্কেট কিন্তু দেখুন, মার্কেটে যদি কোনো কোম্পানির পোটেনশিয়াল থাকে, মার্কেটের যে সমস্ত বড় বড় প্লেয়াররা, তারা যত তাড়াতাড়ি সম্ভব উপরে নিয়ে চলে যাবে, সেখানে ওয়েট করবে। সেখানে আপনি যান, আপনাকে একটা দেবে, অন্য কেউ যাক, তাকে একটা দেবে। এটাই কিন্তু মানে যে সমস্ত কোম্পানির বিজনেসটা খুব ভালো, এইটা কিন্তু মানে যাদের কাছে প্রচুর পয়সা থাকে, তারা কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিটাকে বেশি অবলম্বন করে। তো ফ্রেন্ডস, আমার যেটা মনে হয়, জেন টেকনোলজিটার দিকে আপনাদের নজর দেওয়া উচিত। এবং যাদের পোর্টফোলিওতে নেই, তারা কিন্তু এর একটা দুটো করে শেয়ার মানে কেনার কথা আপনারা ভাবতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি কেবলমাত্র আমি যতটুকু মার্কেট সম্বন্ধে বুঝি, ততটুকুই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কিন্তু কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।